কিন্তু ওই হাঁকলুটা কি আর আমাকে রিভিউ দিতে দিল? না, এই হাঁকলুটার জ্বালা আর পাওয়া যাচ্ছে না। তারপর একটা মেডিকেট নিয়ে আমার ব্যস্ত আপলোড করলাম। তারপর আবার একটু কভারে গেলাম। কভারে যাওয়ার সময়ও দেখে হাঁকলুটা আবার আমাকে ড্যামেজ দেয়। এই হাঁকলুটাকে দেখে আবার শেষ করতেই হবে, তো তাকে জুম করে মারার চেষ্টা করলাম। কোনো মতে জুমে আসতেছে না সে। একটু পিছনে কভার নিয়ে তাকে জুম করে আবার মারার চেষ্টা করলাম, কিন্তু তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ল্যান্ড করার পর চলে যাব ওল্ড পিকে। ওল্ড পিক থেকে এসে হালকা পাতলা কিছু লুট করলাম। লুট করার সময় দেখে আমার টিমমেটের মাথার উপরে এনিমির পায়ের চাপ, তাই চলে গেলাম এনিমির সন্ধানে। আর গিয়ে দেখে আকাশ থেকে এনিমি নেমেছে, অল্প ড্যামেজে কিলটা নিয়ে নিলাম। তারপর দেখে চার দোকানে একটা এনিমি প্যাক করে বসে আছে। গ্রেনেড মেরে গ্লুয়াল বাংলাম আমি, আর কিল চুরি করে ফেললাম আমার ছোট টিমমেটটা। এমন টিমমেট থাকলে আর কি দরকার, মানে ড্যামেজ দিব আমি, কিল চুরি করবে ওরা। যাই হোক, সামনে গিয়ে দেখি বিশাল আকারে ফাইটিং চলতেছে। তারপর সামনে একটু উকিয়ে দিয়ে দেখি মানে কিল চুরি করতে পারি, কিন্তু দেখি কে আমাকে ড্যামেজ দিচ্ছে। তারপর একটু উপরে উকিয়ে দিয়ে দেখি হাগলু বয়ের মতো হাগলু ট্রিক্স দিয়ে কিল করার চেষ্টা করতেছে। তাকে ড্যামেজ দিয়ে চেষ্টা করলাম, কিন্তু না, সে আমাকে উল্টা ড্যামেজ দিয়ে ফেললো। দুটা মেডিকেট মেরে আবার তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু না, সে আবার আমাকে ড্যামেজ দিয়ে ফেললো। কভারে এসে দেখে আমার টিমমেট একটা হঠাৎ নক হয়ে গেল। তাকে গেলাম রিভাইভ দিতে, কিন্তু ওই হাগলুটা কি আর আমাকে রিভাইভ দিতে দিল? গ্লুয়ালের কভারে একটা সুপার মেডিকেট নিলাম। তারপর দেখি আমার টিমমেটের মাথার উপর আবার একটা এনিমির পায়ের চাপ। তারপর দেখি এনিমি একটা ঘুরতেছে, তাকে ড্যামেজ দিয়ে নক করে দিলাম। তারপর কিলটা কনফার্ম করলাম। তারপর যখন হালকা লুট করতে যাব, তখন ওই হাঁকলুটা আবার আমাকে ড্যামেজ দেয়। না, এই হাঁকলুটার জ্বালা আর পাওয়া যাচ্ছে না। তারপর একটা মেডিকেট নিয়ে আমার ব্যস্ত আপলোড করলাম। তারপর আবার একটু কভারে গেলাম। কভারে যাওয়ার সময়ও দেখি হাঁকলুটা আবার আমাকে ড্যামেজ দেয়। এই হাঁকলুটাকে দেখে আবার শেষ করতেই হবে, তো তাকে জুম করে মারার চেষ্টা করলাম। কোনো মতে জুমে আসতেছে না সে। একটু পিছনে কভার নিয়ে তাকে জুম করে আবার মারার চেষ্টা করলাম, কিন্তু না, কোনো মতে জুমে আসছে না। আর জুমে যখন আসছে, মাত্র 14 ড্যামেজ খেলো। মনে হয় হাক লুবাইয়ের থেকে প্রশিক্ষণ এসেছে। তারপর কি, তার পিছনে আর সময় নষ্ট না করে আমার টিমমেটকে রিভাইভ দিতে গেলাম। আমার টিমমেটকে রিভাইভ দিয়ে নিচে দিয়ে ঘুরে গেলাম আবার হাগলুটিকে মারতে পারি কিনা, কিন্তু না, সে গুলওয়াল লাগিয়ে বসে থাকছে। তার পিছনে আর সময় নষ্ট না করে আমি হালকা পাতলা লুট করছিলাম। তারপর দেখে আমার টিমমেটরা আমাকে গাড়িতে ওঠার জন্য ডাকছে। তারপর কি, আমার টিমমেটের সাথে একটি লং ড্রাইভে বেরিয়ে গেলাম। আমাদের সাথে আপনারা লং ড্রাইভের মজা নিন। লং ড্রাইভের মজা নিতে নিতে দেখি এনিমিরাও দেখে আমাদের মতো লং ড্রাইভে বের হয়েছে। এনিমি দেখে তো আর আমাদের তস হয়েছে না, তাই জন্য আমরা এনিমির পিছু করতে লাগলাম। পিছু করতে করতে দেখি ওদিকে একটা এনিমি দূরে আসছে। আমি নেমে এনিমিকে ড্যামেজ দিতে গেলাম, কিন্তু না, সে আমাকে ড্যামেজ দিয়ে দিবে। কিন্তু না, আমার বিদ্যুতের টিমমেটটা আছে না, জুম করে আবার মারার চেষ্টা করলাম, কিন্তু না, ওই যে আমার কিলচোর টিমমেটটা আছে না, মানে ড্যামেজ দিব আমি, কিল চুরি করবে ওরা। কিন্তু তারপর একটা গাড়িওয়ালা এনিমিকে দেখলাম, তাকে আবার জুম করে মারার চেষ্টা করলাম, কিন্তু একটি শট লাগেনি। তারপর কি, আবার লং ড্রাইভের আশায় গাড়িতে উঠলাম। উঠে দেখে আমাদের টিমমেট একটা মিসিং। একটু আগে যে এনিমিটাকে মেরেছিল না, তার লুট বক্স থেকে লুট করছিল। মানে এত লুট করার পরও তার লুট করা শেষ হচ্ছে না। তার জন্য অপেক্ষা করতে করতে জোনে আমাদের একটু একটু এসপি কেটে নিল। অবশেষে সে গাড়িতে উঠেছে। তারপর কি, গাড়ি আবার চালু করলো। আমরা মেডিকেট মারতে মারতে জোন থেকে বের হচ্ছিলাম। তারপর দেখি কি, এনিমি একটা আবার লাম্বরগিনি নিয়ে এমন দ্রুতভাবে যাচ্ছে, মনে হচ্ছে তার গার্লফ্রেন্ড তাকে ছাড়ে চলে যাচ্ছে। আমরা এদিক থেকে এদিক দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এনিমির আশায়। সামনে যেতে যেতে দেখি, ওমা, আমাকে ফেলে সবাই নেমে গেছে। কিরে, সবাই নামলো কেন? ও, তারপর দেখি সবাই এনিমির খোঁজে। ওমা, আমি যে দেখি কিলও কনফার্ম করে ফেলেছে। এমন টিমমেট থাকলে কার কিল পাওয়া যায়। আমি হালকা লুট করলে সামনের দিকে গেলাম। সামনের দিকে একটা গাড়িতে উঠে বসলাম। তারপর দেখি সামনের ঘরে প্যারাশুট করে একটা এনিমি নেমেছে। সেই কিলটা তো আমার থেকে লাগবেই, সেজন্য দ্রুত গাড়ি চলে তার কাছে গেলাম। গাড়ি থেকে দ্রুত নেমেই
আমি উপর উঠতে লাগলাম। উপর উঠে দেখি এনিমিটা নিচে লাফ মারছে। আমি সাথে লাফ মারলাম, তাও তার দিকে ফায়ার করতে গিয়ে নেমে দেখি সে নক হয়ে গেছে। তো তার কিল কনফার্ম দিয়ে ফেললাম। কিল কনফার্ম করে আমি গাড়ির দিকে আবার ছুটে গেলাম, কারণ জন্য আমার এসপি বেশি কাটছিল। তাই গাড়িতে উঠে মাত্র আমি 3-4টা মেডিকেট মারা শুরু করলাম। 3-4টা মেডিকেট মারতে মারতে আমি সামনে এগিয়ে যাচ্ছিলাম জোন কভার করার জন্য। তো জোনে ঢুকতে ঢুকতে দেখি আমার টিমমেটগুলো নক হয়ে গেছে। তো সামনে এনিমিকে গাড়ি দিয়ে উড়ে দিতে চাইলাম, কিন্তু না, গাড়িটা আরেকটা গাড়ির সাথে বাজিয়ে গেলাম। তো টিমমেট একটাকে আমি রিভাইভ দিলাম। তো একটাকে রিভাইভ দিয়ে আমি আরেকটাকে রিভাইভ দিতে যাচ্ছিলাম। দোনোটাকে রিভাইভ দিয়ে এসেছিলাম, আমি আবার গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠতে উঠতে দেখি টিমমেট যেটাকে এখন রিভাইভ দিলাম সে আবার নক হয়ে গেল। এবার আমি আর তাদেরকে রিভাইভ না দিয়ে আমি নিয়ে চলে গেলাম, কিন্তু না, গাড়ির মধ্যে আমাকে নক করে দিল। কিন্তু না, আমার থেকে ছিল সুই দিয়ে আমি আবার উঠে গেলাম। সুই দিয়ে উঠার সাথে সাথে আমি আবার দূর মারলাম জোন কভার করার জন্য। আর জোন কভার করার সাথে আমি আবার হিল করতে লাগলাম, কিন্তু না, তবু আমারও ফায়ার চলতেছিল। তবু না, আমি একটা সুপার মেডিকেট মারতে লাগলাম। সুপার মেডিকেট মারতে মারতে দেখে আমার উপরে একটা মস্টার ট্রাক না রাশ করতে হয়েছিল, কিন্তু তবু আমি পালাই গেছিলাম। এই লাস্ট জোনে হচ্ছে গাড়ির অত্যাচার চলে। কিন্তু আমি যখন কভারে যাচ্ছিলাম তখন পিছন থেকে আমাকে একটা গাড়ি এসে ধাক্কা মারে। তারপর কি গ্লোর মারারও সময় দিল না, আর আমাদের টিম ওয়াইড বা হয়ে গেল। তো বন্ধুরা, আজ এতটুকুই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।